الحمد لله الذي جعل الليل والنهار وخلق السماوات والأرض والسماء والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال سبحانه وتعالى علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل. وعن سلمان الفارسي رضي الله تعالى عنه أنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال أيها الناس قد أذلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر شهر جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا من تقرب فيه خصلة كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فريضة كان كمن أدى 70 فريضة فيما سواه هذا شهر الصبر والصبر ثوابه والجنة من فطر فيه صائما كان مغفرة لذنوبه وإطق رقبته من النار وكان له مثل أجره من غير أن ينقص من أجره شيء إلى آخر الحديث. وعن كعب بن عجرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم احضروا المنبر فحضرنا فلما ارتقى درجة قال آمين ثم ارتقى درجة الثانية قال آمين ثم ارتقى درجة الثالثة قال آمين فلما نزل قلنا يا رسول الله سمعنا منك شيئا ما كنا نسمعه قال إن جبرائيل عرض لي بعد من أدرك رمضان فلم يغفر له قلت آمين إلى آخر الحديث أو كما قال عن النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل
آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. كيف حالكم؟ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সাজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার বিশাল একটা হুকুম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তার রহমতের ঘর বেহেশতের বাগান মসজিদে আসার তৌফিক দিয়েছেন। রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সাজুদ সকলেই করি আলহামদুলিল্লাহ। হাজারো লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব বিশ্ব মানবতার জন্য চিরকল্যাণকামী মহাপুরুষ মহানবী যার আনিত দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন, যার আনিত শরিয়ত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শরিয়ত, যিনি নিজে শ্রেষ্ঠ, তার কিতাব শ্রেষ্ঠ, তার দিন শ্রেষ্ঠ, তার ধর্ম শ্রেষ্ঠ, তার উম্মত শ্রেষ্ঠ, সেই মহামনীষীর উপরে লক্ষ কোটি দুরূদ ও সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি। মানুষ যত কিয়ামতের কাছাকাছি চলে যাবে তত মানুষের মধ্যে, মানুষের জীবনে, মানুষের মনের মধ্যে অশান্তি আর পেরেশানি বিরাজ করতে থাকবে। যত আমরা কিয়ামতের সন্নিকটে যাচ্ছি তত আমরা অস্থির দিলের অধিকারী হয়ে যাচ্ছি। শুধু অস্থিরতা, শুধু অস্থিরতা, চতুর্দিকে শুধু পেরেশানি পেরেশানি, অস্থির অস্থির, অশান্তি অশান্তি। শারীরিক অশান্তির চাইতে মানসিক অশান্তি বেশি প্রত্যেকটা মানুষ। এমনিতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন খুলিকাল ইনসানু হালুআ, প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির চিত্তে, অস্থির করে, অর্থাৎ সৃষ্টিগতভাবেই আমরা অস্থির, এমনিতেই আমরা অস্থির। তারপরে চতুর্দিকের পরিবেশ পরিস্থিতি, মানুষের কথোপকথন, ওঠা বসা, চাল চলন, আমাদের সাথে তাদের আচরণ ব্যবহার, পরিবেশ পরিস্থিতি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ঘর সংসার, সবকিছু মিলে প্রত্যেকটা জায়গায় শুধু অশান্তি অশান্তি, পেরেশানি আর পেরেশানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের প্রত্যেকের জীবনেই এহেন হালত আসবে, কারণ আমি সৃষ্টি করেছি অস্থির করে, অস্থির চিত্তে। উপায় কি? ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম দাঈমুন। এই অস্থিরতা থেকে শুধু তারাই বাঁচতে পারবে, তারাই মুক্ত থাকবে যারা সালাত আদায় করে এবং যারা নিয়মিত সালাত আদায় করে। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন ধর্মপরায়ণ কোন দেশে মানুষ আত্মহত্যা করে না, কিন্তু আমরা পৃথিবীর নিজাম অনুযায়ী যাদেরকে সবচাইতে শান্তির দেশ, যেগুলো সবচাইতে সুখ শান্তির দেশ বলে যেগুলোকে মনে করি, সেখানে দেখেন খালি অশান্তি, বরং সেখানে আত্মহত্যার হিড়িক পড়ে যায়। জাপান একটা শান্তশিষ্ট দেশ, সেখানে আত্মহত্যা হয় আনলিমিটেড। পৃথিবীর সবচাইতে শান্তিপূর্ণ দেশ ফিনল্যান্ড, সেখানেও প্রচুর পরিমাণ আত্মহত্যা হয়। মানুষের গণনা অনুযায়ী পৃথিবীর সবচাইতে অশান্ত দেশ হলো আফগানিস্তান। আল্লাহর রহমতে সেখানে একটা লোক আত্মহত্যা করে না। সুবহানাল্লাহ। ঘর নাই, 20 বছর ধরে বোম্বিং করে, গুলি করে, বোমা মেরে মেরে ঘর উড়িয়ে দিয়েছে, দোকানপাট উড়িয়ে দিয়েছে, ক্ষেত খামার পুড়িয়ে দিয়েছে, সন্তান সন্ততিগুলোকে হত্যা করেছে, বাবাকে মেরে ফেলেছে, স্ত্রীকে ধরে নিয়ে গেছে, মেয়েকে হত্যা করেছে, ছেলেকে হত্যা করেছে। কেউ নাই, শুধু একজন বেঁচে আছে। এমনও পরিবার আছে কেউ নাই, এমনও লোক আছে যার পরিবার, যার আত্মীয় স্বজনের মধ্যে শুধু সে একাই বেঁচে আছে। তারপরে এই ব্যক্তিদের মাথায় কখনো আত্মহত্যা করার খেয়াল আসে না, কারণ ইল্লাল মুসাল্লিন
আল্লাযীনা হুম ফি সালাতিহিম দাঈমুন, এরা সালাত আদায় করে। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাংলাদেশেও দেখেন প্রকৃত মুসল্লি, প্রকৃত ইমানদার কেউ কি করে না? আত্মহত্যা করে না। আত্মহত্যা করে আমাদের দেশে দু চারজন যারাই আছে, বেশিরভাগ মেয়ে ছেলে পেলে, মহিলা যারা, এরা আত্মহত্যা করে। মহিলারা তো বেশিরভাগই বেনামাজি হয়, নামাজি হইলেও এরা গুনাহগার হয়, কারণ এদের জবানের কারণে এরা বেশিরভাগ জাহান্নামী হবে। গীবত, শিকায়েত, পরনিন্দা, চুগলখড়িতে এরা খুব পাকা থাকে, মুনাফিকও থাকে এদের মধ্যে, মিথ্যা কথাও থাকে, যার ফলে অনেক সময় দেখা যায় নামাজি হইলেও সে মুমিনের মধ্যে পড়ে না, ফলে সে আত্মহত্যা করে। পুরুষের মধ্যেও দু চারজন যারাই আত্মহত্যা করে, বেশিরভাগই দেখেন যে মাস্টারপিস, মদখোর, গাঁজাখোর বা এই জাতীয় কোনো অপকর্মের সাথে লিপ্ত আছে, এরাই দু চারজন আত্মহত্যা করে। তাছাড়া সাধারণত খুব দিনদার, পরহেজগার, নামাজি আত্মহত্যা করে এমন লোক খুঁজে পাওয়াই যাবে না। কারণ হলো আল্লাহ পাক এই অস্থিরতা দিয়েই তৈরি করেছেন। তার মানে আমরা সৃষ্টিগতভাবে এমনিই অস্থির, আবার আমরা এমন পরিবেশের মধ্যে বড় হচ্ছি, বাঁচতেছি, জীবন যাপন করতেছি, যেখানে সামগ্রিকভাবে, সামাজিকভাবেও বলতে পারেন, রাষ্ট্রীয়ভাবে বা বৈশ্বিকভাবেও বলতে পারেন যে আমাদেরকে অস্থির করে রাখা হয়েছে। এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমাদের প্রত্যেককেই সাপ্তাহিক মুসল্লি থেকে, মাসিক মুসল্লি থেকে, বাৎসরিক মুসল্লি থেকে প্রাত্যহিক মুসল্লি হইতে হবে। সামনে রমজান মাস আসতেছে। আল্লাহর হস্তে আমাদের প্রধান দুশমন শয়তানকে আল্লাহ পাক বন্দী করে দেবেন। শয়তান যে বন্দী হয় এটা মানুষ দেখতে পায় কি পায় না? হ্যাঁ, আপনারা দেখতে পান না? প্রত্যেকেই দেখতে পান, খেয়াল করেন নাই কখনো। কারণ শয়তান বন্দী হয় সন্ধ্যায় ঈশার নামাজে, মুসল্লি মসজিদে ভরে যায়। সুবহানাল্লাহ বলেন না? কে ডাকছে এই লোকগুলোরে? কেউ ডাকছে? কেউ জোরাজোরি করছে? কেউ বন্দুকের গুলির ভয় দেখাইছে? কিছুই না। মাগরিবের সূর্য ডুবে গেল, রমজানের চাঁদ উদিত হলো, ঈশার নামাজ থেকে দেখবেন যে মসজিদে মুসল্লি ভরে গেছে। আলহামদুলিল্লাহ। শয়তান বন্দী হওয়ার সাথে সাথে মুসল্লিরা চলে আসে মসজিদে। তারপরে আস্তে 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 ভরতে থাকে। পরবর্তীতে মুসল্লিরা তাদের অভ্যাস অনুযায়ী এবার আস্তে আস্তে দূরে সরতে থাকে। শয়তান বন্দী করে রেখেছিল, ছুটা পেয়ে আসে। শয়তান তো নাই, এখন নফস শয়তান আছে, আর নিজের অভ্যাস, ওই অভ্যাস অনুযায়ী সে আবার আস্তে আস্তে কি করে? পিছিয়ে যায়। তো এই যে রমজান মাস, এখান থেকে আমাদের ট্রেনিং নিতে হবে। একবার যে আমরা মসজিদে ঢুকবো, সাপ্তাহিক মুসল্লি থেকে, বাৎসরিক মুসল্লি থেকে আমরা এক চান্সে প্রাত্যহিক মুসল্লি হয়ে যাব ইনশাআল্লাহ। এই রমজানে যাদেরকে আল্লাহ পাক নতুন করে নামাজ পড়ার সুযোগ দেবেন, তারা আর আল্লাহর ঘর থেকে বের হব না। আমাদের দুনিয়াবি শান্তির জন্যই তো আমরা সবকিছু করি, নাকি? হ্যাঁ, রিকশা চালায় কিসের জন্য? একটু শান্তির জন্য। চোর চুরি করে কিসের জন্য? ঘুষখোর ঘুষ খায় কিসের জন্য? সুদখোর সুদ খায় কিসের জন্য? মাটি কাটে কিসের জন্য? ব্যবসা বাণিজ্য করে কিসের জন্য? চাঁদাবাজি করে কিসের জন্য? সবকিছুই শান্তির জন্যই করে। ভালো কাজ যেগুলো করতেছি, মন্দ কাজ যেগুলো করতেছি, সবকিছু কিসের জন্য? শান্তির জন্য করতেছি। কিন্তু শান্তি নামক কোন জিনিস তো আল্লাহ পাক দুনিয়ায় রাখেন নাই। যেটুকু আছে এগুলো হলো অশান্তি দূর হওয়ার প্রশান্তি। সুখ বলে কোনো কিছু দুনিয়ায় আছে? বয়ান করছি না এর আগে? সুখ বলে কোনো কিছু এখানে আল্লাহ পাক রাখেন নাই। তো এই জন্য এই সব কিছু থেকে বাঁচার জন্য আল্লাহ পাক বলছেন, তোমার ব্যবসার মধ্যেও শান্তি রাখি নাই, চুরি ডাকাতের মধ্যেও রাখি নাই, দোকানপাটের মধ্যেও রাখি নাই। শান্তি যদি প্রকৃতই তুমি পেতে চাও, তাহলে আমার ঘরে এসে আমার পায়ে সেজদায় পড়ে যাও। সেজদাতেই শুধু শান্তি। কোথায়? সেজদার মধ্যেই শুধু শান্তি। সেজদার মধ্যে যদি আমি আপনি শান্তি খুঁজে না পাই, তাহলে এই দুনিয়া আমার আপনার শান্তির জায়গা নয়। কোথাও শান্তি খুঁজে পাবো না। তো এই জন্য সামনে রমজান মাস আসতেছে, আমাদের এখন থেকে পাক্কা নিয়ত করতে হবে যে ইনশাআল্লাহ এই রমজান থেকে এই যে নামাজ শুরু করব,
শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। এই রমজান মাস রোজা তো আগের উম্মতের উপরেও ফরজ ছিল, কিন্তু আল্লাহ পাক আমাদের উপরে স্পেশাল ভাবে ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলেন না? স্পেশাল ভাবে ফরজ করেছেন। আগের উম্মতের উপরে রোজা ছিল একটা, আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন 30টা। আগের উম্মতের উপরে কোনো তারাবি ছিল না, আল্লাহ পাক অতিরিক্ত মহব্বত করে আমাদেরকে তারাবিও দান করে দিয়েছেন। আয় মাশাআল্লাহ, মারহাবা। তারাবি নামাজ একটু কষ্ট হয়, আর এই কষ্টের বিনিময়ে আল্লাহ পাক, আল্লাহর রাসূল বলেন, তারাবি নামাজের প্রত্যেকটা সেজদায় আল্লাহ পাক ১,৫০০ করে নেকি রেখে দিয়েছেন। এক একটা সেজদায় আল্লাহ পাক জান্নাতের মধ্যে এমন একটা বালাখানা তৈরি করবেন, যেই বালাখানা গুলোর স্বর্ণের আর রৌপ্যের ৬০,০০০ করে দরজা থাকবে। ৬০,০০০ দরজা বিশিষ্ট যেই প্রাসাদটা হবে সেটা কত বড় হবে, এরকম এক একটা প্রাসাদ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি সেজদায় সেজদায় বানিয়ে দেবেন। প্রতিদিন ২০ রাকাত, ২০ রাকাতে ৪০টা সেজদায় যেই আল্লাহর বান্দা, যেই বান্দি পুরা রমজানে ২০ রাকাত করে তারাবি পড়তে পারলো, ডেইলি ওই বান্দার বান্দির জন্য আল্লাহ ৪০টা করে প্রাসাদ তৈরি করবে। এক একটা সেজদার বিনিময়ে জান্নাতের মধ্যে একটা করে গাছ লাগাবেন, স্বর্ণ দিয়ে তৈরি গাছ, ফলগুলো স্বর্ণ রূপার হবে এবং সেগুলো খাওয়াও যাবে। এরকম একটা গাছ এত বড় হবে, যেই গাছের দৈর্ঘ্য প্রস্থ এত লম্বা হবে, একটা আরাবিয়ান হর্স ৫০০ বছর ধরে দৌড়েও পার হইতে পারবে না। কয় সেজদায়? সেজদা কয়টা? সেজদা কয়টা? রমজানের বাইরে ১০০ সেজদা দিয়েও আপনি এটা কামাইতে পারবেন না। এক সেজদায় ৩ পুরস্কার। কয় পুরস্কার? প্রথম পুরস্কার ১,৫০০ নেকি, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় পুরস্কার ৬০,০০০ স্বর্ণরূপার দরজা বিশিষ্ট একটা প্রাসাদ। তৃতীয় পুরস্কার ৫০০ বছর ধরে আরবীয় তেজস্ব ঘোড়া দৌড়ে ছায়াকে অতিক্রম করতে পারবে না এত বড় সুবিশাল একটা স্বর্ণরূপা দিয়ে তৈরি বৃক্ষ। সুবহানাল্লাহ। এছাড়াও তো আল্লাহ পাক আরো আনলিমিটেড কত ফজিলত আর সওয়াব রেখেছেন, এটা আল্লাহই ভালো জানেন। এই জন্য তারাবি পড়বো তো ইনশাআল্লাহ। প্রথম 2 দিন ইনশাআল্লাহ, টেনে টুনে 3 দিন ইনশাআল্লাহ, চতুর্থ দিনে আমি আর নাই, পঞ্চম দিনে নামাজও নাই, ষষ্ঠ দিনে রোজাও নাই। এরকম করলে হবে? এরকম করলে হবে? আল্লাহর জন্য, আল্লাহর রাস্তে যদি দাঁড়ায়া পড়তে কারো সমস্যা হয়, অসুস্থতার কারণে, বয়োজ্যেষ্ঠতার কারণে, বসে পড়বেন। তারাবি নামাজ সুন্নত নামাজ, যারা অসুস্থ বয়োজ্যেষ্ঠ বসে পড়বে, তবুও নামাজ পড়বো ইনশাআল্লাহ। একটা সেজদায় যদি বলা হতো, এই মহল্লার মসজিদের মাইকে যদি ঘোষণা দেওয়া হয় তারাবির এক একটা সেজদায় $100 করে, $100 দেওয়া লাগবে না, বাংলা টাকা আপনি ১,০০০ টাকা করে রাখেন, ডেইলি ৪০,০০০, তাও লাগবে না। একটা সেজদায় ১০০ টাকা দেন, ডেইলি ৪,০০০। দেখবেন যে আল্লাহর বান্দারা তো কেউ বাকি থাকবে না, বান্দিরাও যুদ্ধ ঘোষণা করবে যে আমাদেরও জায়গা করে দিতে হবে মসজিদে, আমরাও সেজদা করবো ওখানে গিয়ে। ৪,০০০ টাকা দিয়ে কি হয়? আমরা যে জামানায় বসবাস করি, এই জামানায় আপনাদের মধ্যে অনেক ওল্ড ম্যান আছেন এখানে, যাদের জীবনে ৪,০০০ টাকার অনেক মূল্য ছিল, এখন নাই, দুইটাই পেয়েছেন। কিন্তু আমরা যে জামানায় মোটামুটি বসবাস করি, ৪,০০০ টাকা এখানে কিছুই হয় না। একটা রাজহাঁস কিনতে গেলে ৪,০০০ টাকা লাগে। সেই ৪,০০০ টাকার জন্য সবাই চলে আসবে মসজিদে। অপরদিকে আল্লাহ বলতেছেন, বান্দা ৪০টা প্রাসাদ দেব, ৪০টা। ছোটখাটো প্রাসাদ না, তোমার বাড়ির এই মহাখালীর হাই কোয়ালিটির ফ্ল্যাট গুলোর সাথে মিলায় না, মুরগির খোপের মতো এই ফ্ল্যাট গুলোর সাথে মিলায় না। এক একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রৌপ্যের, ৯ মাইল করে দৈর্ঘ্য। সুবহানাল্লাহ। প্রাসাদ কি একটা ইট দিয়ে বানায়? হাজার হাজার লক্ষ লক্ষ ইট থাকবে। এইরকম প্রাসাদ আমি আল্লাহ একদিনের তারাবির বিনিময়ে তোমাদের 40টা দান করব। তারপরেও বান্দা বান্দির ইশক জাগে না, কারণ আমরা খালি নগদেই বিশ্বাস করি, বাকিতে কিছুই বিশ্বাস করি না।
অথচ আল্লাহ রাসূল যা বলছেন তার মধ্যে কোনো হেরফের হওয়ার সম্ভাবনা আছে? তো রমজান মাস আসতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন এই রোজার ওসিলায়, তারাবির ওসিলায় আমাদের কত মহব্বত করেছেন, কত ভালোবেসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে রোজা আমি তোমাদের উপর ফরজ করেছি, আমার একটা মাকসাদ আছে। সুবহানাল্লাহ বলেন। রোজা ফরজ করেছি, আল্লাহ বলেন যে আমার একটা মাকসাদ আছে, সেই মাকসাদটা হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো, পুত ও পবিত্র হইতে পারো। সুবহানাল্লাহ। মুত্তাকিন হওয়ার জন্য রোজাকে ফরজ করে দিয়েছেন আল্লাহ। আর এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারকে এত ভালোবাসেন, আল্লাহ নিজেও জানেন যে রোজা রেখে আমার বান্দার কষ্ট হয়। এজন্য আশ্বাস দিয়েছেন, বান্দা তুই শুধু তোমার উপরে রোজা ফরজ করি নাই, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাকে যে তাকওয়া অর্জনের জন্য রোজাটা আমি দিয়েছি শুধু তোমার উপরে নয়, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী সমস্ত উম্মতের উপরেই আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম। বরং তোমাদের জন্য তো সহজ করেছি, আল্লাহ রাসূল আমাদের জন্য সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। আগের রোজা ছিল 24 ঘন্টা। কয় ঘন্টা? 24 ঘন্টা। ইফতারি করার পরেই যদি কেউ ঘুমিয়ে যেত, সাথে সাথে রোজা শুরু হয়ে যেত। ইফতারি করে ঘুমাইলেই রোজা শুরু, ঘুমিয়ে যাওয়ার সাথে সাথে কি রোজা শুরু। রাত 9টায় ঘুমাইলে রোজা শুরু, 12টায় ঘুমাইলেও রোজা শুরু, ঘুম আসার সাথে সাথে রোজা শুরু হয়ে যাবে। সেহরি খাওয়া না খাওয়া সহজ হয়েছে না কঠিন হয়েছে আমাদের জন্য? এক সাহাবী রোজা রেখে সারাদিন উট চড়াইতো, অনেক কষ্ট করে মরুভূমির মধ্যে কষ্ট করে বাড়িতে এসে স্ত্রীকে বলছে ইফতারির কিছু আছে? বলছে যে না, ইফতারির তো কোনো সামান ঘরের মধ্যে নাই, আমি বাইরে থেকে কিছু তালাশ করে নিয়ে আসি, তুমি অপেক্ষা করো। সাহাবী ওযু টযু করে ফ্রেশ হয়ে ইফতারের জন্য অপেক্ষা করতেছে। স্ত্রী বিভিন্ন বাড়িতে গিয়ে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে পায় নাই। অনেক সময় হয়ে গেছে, সন্ধ্যা পার হয়ে গেছে। পার হয়ে যাওয়ার পরে এসে দেখে যে স্বামী আবার ঘুমিয়ে পড়ছে। এই তুমি ঘুমিয়ে পড়ছো, তুমি তো হালাক হয়ে গেছো। কেন? ঘুমাইলে তো আবার রোজা শুরু হয়ে যায়, তুমি তো আর এখন ইফতারি করতে পারবে না। ঠিক আছে, কোনো সমস্যা নাই, দেখা যাক। পরের দিন দুপুরের সময় জোহরের নামাজ পড়তে গিয়ে সাহাবী বেহুশ হয়ে পড়ে গেছে। এই খবর আল্লাহ রাসূলের কাছে গেল, জিয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী তো রোজা রেখে বেহুশ হয়ে পড়ে গেছে। আরেকজন সাহাবী নতুন বিয়ে করছে, রোজা রাখছে, ইফতারি করে ঘুমায় গেছে, ঘুম থেকে উঠে স্ত্রীর কাছে গেছে, রোজা তো শুরু হয়ে গেছে, তার রোজা ভেঙে গেছে। এই সাহাবী গিয়ে আল্লাহ রাসূলের কাছে বসে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই কাজ করে ফেলছি। আল্লাহ রাসূল বললেন যে বসো এখানে, বসায় রাখছেন। আল্লাহ রাসূল বললেন তুমি এক কাজ করো, রোজার কাফারা যেটা সেটা বলতেছেন, একটা গোলাম আজাদ করো। কই ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, গোলাম কোথায় পাবো? গোলাম কিনতে হয়, সেই টাকা তো আমার নাই। তাহলে এক কাজ করো, 60 জন ফকির মিসকিনকে খানা খাওয়ায় দাও। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার চাইতে বড় মিসকিন এই মদিনায় কেউ নাই, আমি মিসকিনকে খানা খাওয়াবো কিভাবে? আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, তাহলে 60 দিন রোজা রাখো লাগাতার। একভাবে কি 59 দিনে ভাঙা পড়লে পরে আবার এক থেকে শুরু করতে হবে। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন রোজা রেখেই আকাম করে ফেলছি, 60 দিন রোজা রাখলে তো কিয়ামত হয়ে যাবে। তো আল্লাহ যে বসো এখানে। কিছুক্ষণ পরে এক ঝুড়ি ভরে খেজুর আসছে, খেজুর নিয়ে এসে আল্লাহ রাসূলের দরবারে আসছে। আল্লাহ রাসূলকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, এটা সদকার খেজুর, আপনি তাকসিম করে দিন। আল্লাহ রাসূল তো সদকার মাল গ্রহণ করতেন না। ওই সাহাবীকে বলেন এই কই তুমি? কই আসি ইয়া রাসূলুল্লাহ, আমি এখানেই আছি। কই এই যে খেজুর নাও, আর 60টা বাড়িতে গিয়ে তুমি এই খেজুরকে বন্টন করে দিয়ে আসো। বলে ইয়া রাসূলুল্লাহ, মদিনায় আমার চাইতে বড় মিসকিন কেউ নাই, দয়া করে আমার কাফারা আপনি আমাকেই দিয়ে দিন। এই কথা শুনে আল্লাহ রাসূল এত জোরে হাসি দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে আসছে দাহিকা হাত্তা ইয়াবদাউন নাওয়াজিজুহু, যে আল্লাহ রাসূল হাসি দিয়েছেন তার মারির দাঁত পর্যন্ত দেখা গিয়েছে। সুবহানাল্লাহ, এই মারির দাঁত পর্যন্ত দেখা দিয়েছে। আল্লাহ রাসূল বলেন ঠিক আছে, শুধু এটা তোর জন্য, নিজের সদকা নিজে খাওয়া জায়েজ নাই, শুধু তোর জন্য স্পেশাল ভাবে আমি এটা অনুমতি দিলাম, কিন্তু আর কেউ এটা করতে পারবে না। আল্লাহ রাসূল আকাশের দিকে তাকায় যে কিছু একটা করেন আল্লাহ, আমার উম্মত তো পারতেছে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতা দিয়ে আয়াত নাযিল করলেন। জিবরাইল ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদ, আল্লাহ পাক আপনার উম্মতকে সুসংবাদ শুনিয়ে দিয়েছে। কি সুসংবাদ? আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, আল্লাহ জেনেছেন যে তোমরা খিয়ানত করতেছো। ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম, আল্লাহ তোমাদের তওবা কবুল করেছেন এবং ক্ষমা করে দিয়েছেন। এখন ফাল আনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এখন তোমরা তোমাদের স্ত্রীদের কাছে যেতে পারো, ওয়াকুলু ওয়াশরাবু, এবং খাইতে পারো, পান করতে পারো, হাত্তা ইয়াবুয়াদুল হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি, সুবহে সাদেক উদিত হওয়ার আগ পর্যন্ত তোমরা খাও, পানাহার করো, স্ত্রী গমন করো, কোনো সমস্যা নাই। আল্লাহ পাক সহজ করে দিয়েছেন আমাদের জন্য। এরপরে আরো অনেক পুরস্কারের কথা বলেছেন, একদিনে তো সব আমরা বলতে পারবো না, আজকে কিছু কিছু বলবো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? রমজানের চাঁদ যখন উদিত হয়ে গেল, রমজানের চাঁদ উদিত হওয়ার পর বান্দা বান্দি যখন রোজা রাখলো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যত পোকা মাকড় আছে সবাইকে নির্দেশ দিলেন যে আমার রোজাদার বান্দা বান্দির জন্য দোয়া করতে থাকো। জলে স্থলে ঘরে বাইরে ঝোড় জঙ্গলে পাহাড়ে পর্বতে যত প্রাণী আছে, যত কীট পতঙ্গ আছে, সবগুলোকে আল্লাহ পাক নির্দেশ দিলেন, হাত্তাল হিতানু, এমনকি সমুদ্রের মাছকে পর্যন্ত নির্দেশ দিলেন যে আমার রোজাদার বান্দা বান্দির জন্য মাগফিরাত কামনা করতে থাকো। আল্লাহ পাক আরো কি করেন শুনবেন? এই রোজাদার বান্দা বান্দি যখন সারাদিন ক্ষুধা পিপাসা কাতরতা ক্লান্ত শ্রান্ত হয়ে সামনে তার সুন্দর সুন্দর খাবারগুলো পরিপাটি করে সাজানো, ইফতারি সাজানো, সুন্দর শরবত বানানো, খাবার সাজানো, সবকিছু দেখে কলিজা ছিঁড়ে যায়, ক্ষুধায় খায় না, কলিজা ছিঁড়ে যায় পিপাসায় খায় না, শুধু তাকায় থাকে আর ঘরের দিকে দেখে কখন আমার আল্লাহর নির্দেশ হবে। আল্লাহ পাক ফেরেশতাদের বলে, এই দেখছো দেখছো আমার বান্দারা খায় না কেন বলো তো, খায় না কেন? ওরে তো বাধা দেওয়ার মতো কেউ নাই, খাচ্ছে না কেন বলো? ফেরেশতারা বলবে যে আল্লাহ তাই তো এরা খাচ্ছে না কেন? কয় আমার নির্দেশ হয় নাই এজন্য খাচ্ছে না। তোমরা এক কাজ করো, তোমরা এক কাজ করো। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, তোমরা আমার তাসবিহ পড়া বন্ধ করে দাও, আমার তাসবিহ বন্ধ রেখে তোমরা আমার রোজাদার বান্দা বান্দির জন্য দোয়া করা শুরু করে দাও। আমার তাসবিহ বন্ধ করো, তাসবিহ পড়তে হবে না। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক নির্দেশ দেন, তাসবিহ বন্ধ। আল্লাহ পাকের তাসবিহ পাঠের জন্য যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের নির্দেশ দেন, আমার তাসবিহ লাগবে না, তোরা এবার আমার রোজাদার বান্দা বান্দির জন্য দোয়া কর। এই এত বড় নিয়ামত আমাদের সামনে আসতেছে, কার কপালে এইবারই শুধু আছে, পরের বার নাই, কেউ জানি না আমরা। এজন্য এটা আমাদের জীবনের শেষ রমাদান মনে করে, আমাদের জীবনের শেষ সুযোগ মনে করে, আমাদের জিন্দেগির সবচাইতে লাস্ট চান্স মনে করে আমরা এইভাবে রোজার মধ্যে ইবাদত বন্দেগী করব ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। অনেক আমলের কথা হাদিসের মধ্যে আসছে, আজকে আমি আপনাদের স্পেশাল 4টা আমলের কথা বলবো, যেটা আগেও বলছি, আপনাদের হয়তো মনে থাকতে পারে, তারপর অনেকের মনে থাকে না। এটা আমি বলবো, শিখায় দিব, এটা আমরা করব। হাদিসের ওই 4টা আমল আর সাথে আরেকটা হলো অভ্যন্তরীণ আমল। 5টা আমল আমরা আজকে শিখবো ইনশাআল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে শাবান মাসের শেষ দিকে আল্লাহ রাসূল আমাদেরকে খুতবা দিলেন। খুতবা দেওয়ার সময় তিনি আমাদেরকে বললেন, হে লোক সকল, দেখো তোমাদের সামনে এমন একটা মাস আগমন করতেছে, যে মাসটা বরকতে পরিপূর্ণ, মুবারক মাস। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যে মাসের মধ্যে এমন একটা রাত্র রয়েছে, যেই রাত্রকে আল্লাহ পাক 1000 মাসের চাইতে উত্তম বলে ঘোষণা দিয়েছেন। এরপর আল্লাহ রাসূল বলেন, আউয়ালুহু রাহমাতুন আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এই মাসটার প্রথম 10 দিন হলো শুধু রহমত আর রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, আর তৃতীয় 10 দিন শুধু নাজাত আর নাজাত দিয়ে ভরপুর। এরপর আল্লাহ রাসূল বললেন, মান তাকাররাবা ফীহি খাসলাতান কানা কামান আদ্দা ফারিজাতান ফীমা সিওয়াহু। এই মাসে আল্লাহ এত বরকত দিয়েছেন
যে এই মাসের ভিতরে যে ব্যক্তি একটা নফল ইবাদত করবে, রমজানের বাইরে সে ব্যক্তি একটা ফরজের সমপরিমাণ সওয়াব পাবে। অথচ পৃথিবীর সমস্ত নফল, পৃথিবীর সমস্ত সুন্নত, সমস্ত ওয়াজিবকে এক জায়গায় করলে একটা নফলের সমতুল্য হয় না, কিন্তু রমজানে একটা নফল ইবাদত করলে আল্লাহ পাক ফরজের সমপরিমাণ সওয়াব দান করে দেবেন। ওমান আদ্দা ফারিজাতান কানা কামান আদ্দা 70 ফারিজাতান ফিমা সিওয়াহু। আর যে ব্যক্তি এই রমজানের মধ্যে একটা ফরজ ইবাদত আদায় করবে, রমজানের বাইরে ওই ব্যক্তি 70টা ফরজ আদায়ের সওয়াব পাবে। হাদা শাহরুস সাবরি, এটা ধৈর্যের মাস। আর সবরু সাওয়াবুহু আল জান্নাহ, সবরের প্রতিদান সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন সবরের কোনো প্রতিদান নাই, সবরের একটাই প্রতিদান, সেটা হলো জান্নাত। এরপর আল্লাহ রাসূল বলেন মান সাকা ফিহি সাইমান মান ফাত্তারা ফিহি সাইমান, এই রমজান মাসের মধ্যে যেই ব্যক্তি কোন রোজাদারকে ইফতারি করাবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক 3টা পুরস্কার দান করবে। কয়টা? 1 নম্বর পুরস্কার কানা মাগফিরাতান লিযুনুবিহি, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ খাতাকে maaf করে দেবেন। 2 নম্বর পুরস্কার ওয়া ইতকা রাকবাতিহি মিনান নার, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করবেন। 3 নম্বর পুরস্কার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ান কুসা মিন আজরিহি শাইউন, রোজাদার ব্যক্তির সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তাকে দান করে দিবেন, কিন্তু রোজাদারের সওয়াব থেকে এক চুল পরিমাণও কম করা হবে না। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের অনেকেরই সাধ্য নাই যে আরেকজনকে ইফতারি করাইতে পারে। মায়াজিদু লাইসা কুল্লুনা মায়াজিদু ইউফাত্তিরু বিসাইমা, অনেকের এই সামর্থ্য নাই যে অন্যজনকে ইফতারি করাইতে পারে। আল্লাহ রাসূল বললেন হে আমার সাহাবীরা, ইউতিল্লাহু হাদা সাওয়াবা মান ফাত্তারা সাইমান বিশুরবাতি মাইন আও মাসকাতি লাবানি আও আলা তামরাতিন, আরে আমার আল্লাহ এই সওয়াব তো ওই ব্যক্তিকেও দান করবে যেই ব্যক্তি কোন রোজাদারকে শুধুমাত্র এক ঢোক পানি পান করাবে, শুধুমাত্র একটা খেজুর খাওয়াবে অথবা এক ঢোক দুধ পান করাবে, ওই ব্যক্তিকেও আল্লাহ পাক এই সওয়াব দান করবেন। এজন্য ইফতারি করানো যাবে তো অপর ব্যক্তিকে, আরেকজনকে ইফতারি করানো যাবে তো ইনশাআল্লাহ। সাধ্য অনুযায়ী আমরা নিয়ত করব যে আমার আত্মীয় স্বজন, প্রতিবেশী বা আশেপাশে মাদ্রাসাগুলোর, এতিমখানা মাদ্রাসাগুলোর ছাত্রদের যতটুকু পারি, 5 জন 10 জন যতটুকু পারি, এদেরকে আমরা ইফতারি কিনে দেব ইনশাআল্লাহ। আমার প্রতিবেশীদের মধ্যে যারা গরিব আছে, আত্মীয়দের মধ্যে যারা গরিব আছে, আমাদের যাদের সামর্থ্য আছে, আমাদের নিজস্ব আত্মীয় কেউ গরিব থাকলে পারলে পুরো মাসের ইফতারি আমরা তাদেরকে কিনে দেব ইনশাআল্লাহ। এই চান্স দ্বিতীয়বার আমার জীবনে, আপনার জীবনে নাও আসতে পারে। আপনি চলে যাবেন, আপনার সম্পদ পড়ে থাকবে, আমি চলে যাব, আমার সম্পদ পড়ে থাকবে, কিন্তু এই যে ইফতারি করানোর যে ফজিলত, এটা শুধু রমজান মাসেই পাবো, রমজানের বাইরে পাওয়ার সম্ভাবনা নাই। মনে থাকবে ইনশাআল্লাহ। তা আল্লাহ রাসূল এই লম্বা হাদিস পুরোটা শেষ করতে পারছি না। আল্লাহ রাসূল এই হাদিসের এক অংশের মধ্যে বলছেন ওয়াস্তাগফিরু ফীহি মিন আরবা'i খিসালিন, রমজান মাস পাইলে তোমরা 4টা আমল বেশি বেশি করো। কয়টা? 4টা মুখস্থ করতে হবে। কয়টা? 4টা। খসলাতাইনি তুরদাউনা বিহিমা রাব্বাকুম ওয়া খসলাতাইনি লা গিনা বিকুম আনহুমা, 2টা আমল এমন যে 2টার দ্বারা তোমরা আল্লাহকে খুশি করবে। কাকে? আল্লাহকে খুশি করবে। ওয়া খসলাতাইনি লা গিনা বিকুম আনহুমা, আর 2টা আমল এমন রয়েছে যে 2টা না করে তোমাদের কোনো উপায় নাই। এই যারা ঘুমায় গেছেন তারা জাগ্রত হন, আমল 4টা মুখস্থ না করলে রমজান মাসে করবেন নাকি? বসে বসে তো খালি গিবত করবো আমরা। এজন্য আমলটা মুখস্থ থাকলে পরে তাও কি একটু মনে হবে যে না, রমজান মাস চলে গেলে তো এই আমল করে আর কোনো ফায়দা নেই। সবাই চেতন পাইছে না ইনশাআল্লাহ? আশেপাশে যারা ঘুমায় গেছে জায়গায় দেন। কয়টা আমল? এই কয়টা আমল? 4টা। কয়টা আমল? 2টা কিসের জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। কিসের জন্য? আর 2টা হলো নিজের পিঠ বাঁচানোর জন্য। কিসের জন্য? আল্লাহ রাসূল বললেন আম্মাল খাসলাতানি লাতানি লা তুরদাউনা বিহিমা রাব্বাকুম, সেই 2টো আমল, যে 2টো আমল দ্বারা তোমরা আল্লাহকে খুশি করবে। কাকে খুশি করবে? আল্লাহকে খুশি করবে। 1 নম্বর ফাশাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াস্তাগফিরুনা, 2টা আমলের মধ্যে একটা হলো তোমরা বেশি থেকে বেশি পাঠ করবে কালিমাতুশ শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ।
আশহাদু আল্লাহ পাঠ করলেও হবে, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলেও হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এক নম্বর আমল কি? কালেমা পাঠ করা। এক নম্বর আমল কি? এক নম্বর আমল মুখস্থ করি কি? কালেমা পাঠ করা। আনলিমিটেড, যার যতটুকু সময় থাকে, সুযোগ থাকে, যখন এটার জন্য তো ওযু, গোসল, টাইম, প্লেস কোনো কিছুর দরকার নাই, যে কোনো জায়গায় আমরা কি করতে পারি? করতে পারি। দুই নম্বর হলো ওয়াতাস্তাগফিরুনাহু, নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া, অর্থাৎ ইস্তেগফার করা। কি করা? আস্তাগফিরুল্লাহ পড়া। কি পড়া? আস্তাগফিরুল্লাহ। যদি আমরা পুরোটা নাও পারি, আস্তাগফিরুল্লাহ এতটুকু পারি কি পারি না? না পারলেও এখন মুখস্থ করে নেই, বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূলের কোনো গুনাহ ছিল? কোনো গুনাহ ছিল না। তারপরে আল্লাহ রাসূল ডেইলি মিনিমাম 100 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। আর আমাদের তো কোনো গুনাহই নাই, আমরা তো নবীজি চাইতে পাক ও পবিত্র, এজন্য আমাদের ইস্তেগফার করার দরকার নাই। আছে? অন্য সময় তো চান্স পাই আর না পাই, রমজান মাসে মিনিমাম 100 বার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আল্লাহকে খুশি করার জন্য আমল কয়টা? এক নম্বর কি? কালেমা। দুই নম্বর কি? ইস্তেগফার। এবার হলো সেই দুইটা আমল যা না করে আমাদের কোনো উপায় নাই। ওয়া আম্মাল খাসলাতানি আল্লাতানি লা গিনা বিকুম আনহুমা, আর সেই দুটো আমল যে দুটো না করে তোমাদের কোনো উপায় নাই, সেটা কি? ফাতাসআলুনাল্লাহাল জান্নাতা ওয়া তাআওয়াজুনা বিহি মিনান নার। এক নম্বর হলো আল্লাহর কাছে জান্নাত চাওয়া, দুই নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। এইটার জন্য স্পেশাল দুইটা দোয়া আছে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ অথবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, দুইটাই সহিহ। একটা হলো এক বচন আর একটা হলো বহু বচন। আর একটা হলো আল্লাহুম্মা আজিরনা মিনান নার অথবা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, দুইটাই সহিহ, এক বচন আর বহু বচন। আর দুইটা মিলে আবার একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। যদি এইটা মুখস্থ থাকে তাহলে দুইটা একসাথে হয়ে যাবে, না হলে ওই দুইটা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ অথবা ইন্নী আসআলুকাল জান্নাহ অথবা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, মিনিমাম 100 বার করে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যদি আরবিটা মুখস্থ না থাকে, বাংলা ভাষা তো জানা আছে, আছে না নাই? আল্লাহ কি বাংলা ভাষা বোঝেন? হ্যাঁ, সমস্ত ভাষা তৈরি করেছেন কে? আল্লাহ। ওয়াখতিলাফুল লাইলি ওয়াখতিলাফু আলসিনাতিকুম, আল্লাহ বলেন যে তোমাদের ভাষার ভিন্নতা, তোমাদের বর্ণের ভিন্নতা, এগুলো আল্লাহ পাকের আলাদা একটা কুদরত, আলাদা একটা নিদর্শন। বলি সুবহানাল্লাহ। আমল হবে কয়টা? স্পেশাল আমল হবে কয়টা? দুইটা। কাকে খুশি করার জন্য? কি কি? দুইটা নিজের পিঠ বাঁচানোর জন্য। কি কি? জান্নাত চাওয়া আর দোজখ থেকে মুক্তি চাওয়া। আর একটা হলো ইফতারি করানো। আর এই আমলের আগে আরো একটা আমল দরকার রমজান মাসে, যেটা কোরআনের আয়াতের মধ্যে বলছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন। কি? আরে আয়াত বলেন না, লাআল্লাকুম। হ্যাঁ, এতটুকু আয়াত পড়তে হবে, আমার সাথে সাথে পড়লে আপনারা মুস্ত হয়ে যাবে। তাহলে যেদিন আমি না থাকবো আপনারা একটু বয়ান করতে পারবেন, লাআল্লাকুম। আর বাসায় গিয়ে বয়ান করতে হবে না। সাহাবায়ে কিরাম কি করতেন? আল্লাহ রাসূলের কাছে বসে বসে বয়ান শুনতেন, বাড়িতে গিয়ে হুবহু বয়ান স্ত্রী বাচ্চার কাছে করতেন। এজন্য সাহাবীও আলেম হয়ে যেতেন, সাহাবিয়াও আলেমা হয়ে যেতেন। আমরা তো বাড়িতে অনেক গল্প করি, দোকানে কি হয়েছে, অফিসে কি হয়েছে, বাজারে কি হয়েছে সব বলি, মসজিদে কি হয়েছে এটা আমরা বলতে চাই না। হ্যাঁ, মসজিদে হুজুর কি বলছে মসজিদে বলি, হুজুর দুই বিয়ের কথা বলছে এটা গিয়ে সুন্দর করে বলি। তারপরে মসজিদে যদি মেয়েদের সম্পর্কে একটু উল্টাপাল্টা কথা হয় সেটা গিয়ে সুন্দর করে বলি, বাকিগুলো বলি না, সবগুলো বলতে হবে। সবগুলো কি? তো তাত্তাকুন শব্দ আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করে। আপনাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন কবুল করে। আমরা একে অপরের জন্য দোয়া করি, আল্লাহ যেন কবুল করে। এটা হলো রমজানের প্রথম তৈয়ারি। সেটা কি? এই জায়গা পরিষ্কার করতে হবে। কোথায়? তাত্তাকুনের মানে কি? এখানে পরিষ্কার করতে হবে। এখানে এক টুকরো গোশত আছে না, ছোট্ট এক টুকরো গোশত, পুরো বডিতে কোনো সমস্যা নাই, ওই ছোট্ট এক টুকরো গোশতটা নাপাক হয়ে যায়, আমাদের নাপাক থাকে অধিকাংশ সময়। ওইখানে পবিত্র না হলে আমার আপনার তাত্তাকুন অর্জন হবে না, মুত্তাকি অর্জন হবে না। রমজানের প্রথম তৈয়ারি, আল্লাহ পাক বলেন আমি তোমাদের মুত্তাকি বানাবো, মুত্তাকি।
মুত্তাকি হওয়ার জন্য এই গোশতটুকু পবিত্র করতে হবে। গোশতটুকু যার পবিত্র, যার যত বেশি পবিত্র সে তত বড় মুত্তাকি। সুবহানাল্লাহ। এখানকার যত বড় গোশত, যত নোংরা সে মুত্তাকি দূরে থাকে, সে তত বড় ফাসিক, তত বড় ফাসিক, তত বড় ফাসিক। তা আল্লাহ রমজান দিয়েছেন মুত্তাকিন বানানোর জন্য, মানে এই গোশতটুকু পবিত্র করার জন্য। আর এই গোশতটুকু যত দ্রুত পবিত্র করতে পারবো তত দ্রুত জান্নাতের সুসংবাদ আমার আপনার জন্য চলে আসবে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। এই গোশতটুকু পবিত্র করার কি ফজিলত! আল্লাহ রাসূল সাহাবীদের নিয়ে বসে আছেন। সাহাবীদের বললেন, দেখো এখন যে দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। সুবহানাল্লাহ। দেখে যে একজন বুড়া সাহাবী ঢুকছে, হাতে জুতা, ওযু করে ঢুকছে, দাড়ির মধ্যে পানি টপকায় 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 পড়তেছে। বাস ভালো কথা, বসছে এসে। পরের দিন আবার আল্লাহ রাসূল বলতেছেন, এখন এই দরজা দিয়ে যে ঢুকবে সে জান্নাতি। সবাই খেয়াল করে দেখে যে আবার সেই বুড়া সাহাবী, হাতের মধ্যে জুতা, মুখের মধ্যে ওযু, পানি, মসজিদে ঢুকতেছে। তৃতীয় দিন আবার আল্লাহ রাসূল বলতেছেন, এখন এই দরজা দিয়ে যে প্রবেশ করবে সে জান্নাতি। সাহাবায়ে কিরাম অধীর আগ্রহ নিয়ে তাকায় আছে, দেখে সেই সাহাবী ঢুকতেছে, হাতের মধ্যে জুতা, মুখের মধ্যে ওযুর পানি। তো এই এখানে যারা বসেছিলেন এদের মধ্যে একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ সাহাবী, তার পিতা আমরও সাহাবী। এই সাহাবী সবচাইতে বেশি ইবাদত গুজার ছিলেন। মিনাল আউয়ালিন ওয়া মিনাল আখিরিন, পূর্ববর্তী সাহাবী যারা, মানে জলিলুল কদর সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী যারা, তাদের থেকেও পরবর্তী যারা, তাদের মধ্যেও সবচাইতে বেশি ইবাদত গুজার ছিলেন। কেমন ইবাদত গুজার? সারা রাত তাহাজ্জুদ করতেন, সারা দিন ধরে রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলবেন না? ডেইলি এক খতম করে কোরআন তেলাওয়াত করতেন। সম্ভব আমাদের দ্বারা? এত শক্তিশালী ছিলেন, এত শক্তিশালী। ওই সাহাবী চিন্তা করলেন যে এই চাচা কি আমল করে, সে কি আমার চাইতে বেশি আমল করে নাকি? চাচারে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন, ঘটনা কি? আমারে দিলেন না। এই সাহাবী কত ইবাদত করতেন দেখেন। এই আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করছেন, নবীজির পেছনে এশার নামাজ পড়ে এসে ঘরে ঢুকছেন, বাসর ঘরে ঢুকে যায় নামাজ বিছে আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে। স্ত্রী বেচারি কি করবে? উনিও পেছনে মুসাল্লা নিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে। ফজরের আযান দিয়েছে, তাড়াতাড়ি করে নামাজ শেষ করে এই মসজিদে চলে গেছে। সকালবেলায় আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর বেটার বউকে জিজ্ঞাসা করছে যে বেটি রাত কেমন কাটলো? বলছে আলহামদুলিল্লাহ, আপনার ছেলে তো খুব বুজুর্গ, সারা রাত ধরে তাহাজ্জুদ পড়ছে, ফজরের সময় আযান দিয়েছে, মসজিদে চলে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ওনার চরম রাগ হয়েছে, বিয়ে দিলাম, তুমি স্ত্রীর সাথে কথাবার্তা বলা বাদ দিয়ে তাহাজ্জুদ পড়ছো সারা রাত ধরে। তাহাজ্জুদের চাইতে কি ওটা কম নাকি? স্ত্রীর সাথে রাতে কথা বলা, তাকে খুশি করা, গল্প করা, এটা কি তাহাজ্জুদের চাইতে কম? আরে জানে না নাকি? এটা তাহাজ্জুদের চাইতে অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? স্ত্রীর সাথে গল্প করা, খুশি করা, তার সাথে হাসি মুখে কথা বলা, তাকে সন্তুষ্ট করা, তার সমস্ত চাহিদা পূরণ করা, এটা তাহাজ্জুদের চাইতে অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। ছেলেরা কিছু বলে নাই, চলে গেছে আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ এই কাজ করছে। মাশাআল্লাহ, তোমার ছেলে তো অনেক ভালো। ডাকছে আব্দুল্লাহ রে, এই তুমি এখন থেকে মাসে 3 দিন রোজা রাখবা। কয়দিন? সারাদিন রোজা রাখলে তো স্ত্রীর কাছে যেতে পারে না, সারা রাত তাহাজ্জুদ পড়লে তো যেতে পারে না। বলে তুমি মাসের মধ্যে কয়দিন রোজা রাখবা? 3 দিন। আর 15 দিনে এক খতম কোরআন তেলাওয়াত করবা, 15 দিনের আগে না। ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক শক্তিশালী, আরেকটু বাড়ায় দেন। ঠিক আছে, 10 দিনে এক খতম কোরআন তেলাওয়াত করবা আর মাসে 10 দিন রোজা রাখবা, এর চেয়ে বেশি রাখতে পারবে না। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক শক্তিশালী, আমাকে আরেকটু বাড়ায় দেন। সে আমল করতে যাচ্ছে আর আল্লাহ রাসূল কমায়া নিয়ে আসতেছে। কোথায় পৌঁছে? কারণ আল্লাহ রাসূল জানে যে ও সার্টিফিকেট পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? কষ্ট করার দরকার নেই, সার্টিফিকেট পেয়ে গেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক শক্তিশালী, আরেকটু বাড়ায় দেন। ঠিক আছে, তুমি সওমে দাউদে চলে আসো। দাউদ আলাইহিস সালাম, সওমে দাউদ নামে একটা পরিভাষা আছে হাদিসের মধ্যে। সওমে দাউদ মানে দাউদ আলাইহিস সালামের রোজা। ওনার রোজা ছিল, উনি একদিন রোজা রাখতেন, একদিন ভাঙতেন, একদিন রোজা রাখতেন, একদিন ভাঙতেন, মানে একদিন পর পর রোজা রাখতেন। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তুমি সওমে দাউদে চলে আসো, একদিন রোজা রাখো, একদিন ভাঙো, আর 3 দিনের কমে কোরআন খতম করতে পারবা না।
কয়দিনের কমে? 3 দিনের কমে কোরআন খতম করতে পারবে না। এই সাহাবী সে টেনশনে পড়ে গেছে, চাচাকে আমার সাথে বেশি ইবাদত করে। তো পিছনে সয়ে চাচার পিছ গিয়ে বলতেছে, চাচা বাবা তো আমার সাথে খুব রাগারাগি করেছে, তো আমি আপনার সাথে কিছু সময় থাকতে চাই। ঠিক আছে থাকো, সমস্যা নাই। এশার নামাজ পড়ে এসে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর মুড়ি দিয়ে, মুখের উপরে চাদর দিয়ে বেকা হয়ে তাকায় আছে যে চাচা কি করে সারা রাত ধরে, এটা আমি দেখবো। চাচা তো যাই হোক এশার নামাজ পড়ে খানা দানা খেয়ে এসে এরকম খাটিয়ার উপরে শুয়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া বলে ঘুমায় গেছে। ও সারা রাত ধরে অপেক্ষা করতেছে। এই চাচা মনে হয় ও চিন্তা করছে চাচা সারা রাত ধরে তাহাজ্জুদ পড়বে, কাঁদতে কাঁদতে যায় নামাজ ভিজায় ফেলবে, দাড়ি ভিজায় ফেলবে, আল্লাহ হয়তো ফেরেশতা নামায় দেবে, কিছু একটা তো হবে। না না, আল্লাহ রাসূল লাগাতার 3 দিন তারা জান্নাতের সুসংবাদ দিয়েছে। করছেটা কিসে? সারা রাত অপেক্ষায় আছে। চাচা দুমসে ঘুমায় যাচ্ছে, সারা রাত টাকা আছে যে কি করে চাচা? কিছুই করে না। ফজরের আযান দিয়েছে, ওই সময় উঠে। চাচা তো আজীব লোক দেখছি, কারণ আল্লাহ রাসূলের জামানায় যারা মুনাফিক ছিল তারাও তাহাজ্জুদ ছাড়তো না, কারণ তারা ভয়ে ভয়ে তাহাজ্জুদ পড়তো যে না জানি আবার আমাদের বিরুদ্ধে আয়াত নাযিল হয়ে যায়। মুনাফিকও তাহাজ্জুদ পড়তো। এই চাচা তাহাজ্জুদ পড়ে নাই, শুয়ে আছে। এসব পর থেকে বছর পর্যন্ত কি কই চাচা আজীব লোক দেখছি, তাহাজ্জুদ পড়ে না। পরের দিন আবার আজকে কিছু একটা হবে, হয়তো শরীর টরীর খারাপ আছে, আবার এরকম চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। চাচা কি করে? চাচা এশার নামাজ পড়ে এসে খানা দানা খেয়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া বলে ঘুমায় গেছে। ফজর পর্যন্ত দুমসে ঘুম। এ বিরক্ত হয়ে যাচ্ছে, চাচা তো কিছুই করে না। পরে তৃতীয় দিন রাতে আবার চাদর মুখের উপর দিয়ে দেখা যায় তাকায় আছে। চাচা আজকে কি করে? দেখে যে চাচা খাটিয়ার উপরে বসে আবার ওই আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া বলে শুয়ে পড়ছে। দূর চাচা, আপনার তো কোনো কিছুই নাই, আমি কি দেখতে আসলাম? এ কনফিউজ হয়ে গেছে। একদিকে আল্লাহ রাসূল 3 দিন লাগাতার জান্নাতের সুসংবাদ দিয়েছে, এটা তো ভুল হতেই পারে না। আর একদিকে আমি বাহ্যিক দৃষ্টিতে কোনো আমল পাচ্ছি না, ঘটনাটা কি? বলছে চাচা শোনেন, কি আমার বাপের সাথে কোনো লড়াই হয় নাই, আমি আপনার আমল দেখতে আসছিলাম, কিছুই পাইলাম না, চলে যাচ্ছি। বেচারা রাগ হয়ে দরজা দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। দরজার কাছে যখন চলে গেছে, বেটা ইধারাও এদিকে আস, তোমাকে একটা গোপন কথা বলি। চাচা কি কথা? গোপন কথাটা বলেন, তাড়াতাড়ি বলেন, ওইটাই তো শুনতে আসছি। বেটা এই যে এখানে দেখছো না, এই জায়গা, এই বুকের মধ্যে যে এক টুকরো গোশত থাকে, এখানে দেখছো না? বলে হ্যাঁ। এইটার মধ্যে বিন্দু পরিমাণ হিংসা ঘৃণা কারো প্রতি নাই। সাহাবী বলছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া আম্মি হাযা হুয়া, ইয়া আম্মি হাযা হুয়া, হ্যাঁ এটাই সেটা। এই কারণে আল্লাহ রাসূল লাগাতার আপনাকে 3 দিন জান্নাতের সুসংবাদ দিয়েছে। বলে বেটা আমার এই দিলের মধ্যে আমাকে যে কষ্ট দিয়েছে, কথার দ্বারা কাজের দ্বারা আমার হক মেরে খেয়েছে, আমাকে কষ্ট দিয়েছে, আমাকে অশান্তিতে ফেলেছে, কারো প্রতি আমার কোনো ঘৃণা নাই, কারো প্রতি কোনো অভিযোগ নাই। খালি আল্লাহর কাছে বলি আল্লাহ আমার যত অভিযোগ তোমার দরবারে, কারো প্রতি কোনো অভিযোগ নাই। কাউকে আল্লাহ রিজিক দান করলে আমার বিন্দু মাত্র হিংসা জাগে না, আনন্দ জাগে দিলের ভিতরে। কারো কোনো ভালো কিছু দেখলে আমার মনের মধ্যে কখনো হিংসা জাগে না, হাসাদ জাগে না, শুধু আনন্দ আর আনন্দই লাগে। কেউ আমাকে কষ্ট দিলেও তার প্রতি কোনো অভিযোগ রাখি না, কোনো ঘৃণা রাখি না। আল্লাহর রাস্তায় মাফ করে দিয়ে আল্লাহর কাছে অভিযোগ করি যে আল্লাহ আমার মামলা তোমার সাথে, ওই বান্দার সাথে আমার কোনো মামলা নাই। মুত্তাকি হওয়ার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার জন্য এই গোশতটুকু আমাদের পবিত্র করতে হবে, এই গোশতটুকু আমাদের পাক করতে হবে সাধ্য অনুযায়ী। ইনশাআল্লাহ পবিত্র এই রমজান মাস আসতেছে, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহর কাছে মাফ চাইবো। তার আগে আমরা নিজেরা অন্যদেরকে ক্ষমা করে দেব ইনশাআল্লাহ। ক্ষমার চাইতে বড় গুণ আল্লাহ পাকের এই এত বড় মহৎ গুণ ক্ষমার গুণ। আল্লাহ প্রতিনিয়ত আমাদের ক্ষমা করে চলছেন। যদি ক্ষমা না করতেন তাহলে আমাদের অক্সিজেন অনেক আগেই বন্ধ হয়ে যেত, বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যেত, জমিনকে আল্লাহ পাক তামা বানায় দিতেন, নদীগুলোকে শুকায় দিতেন, সমুদ্রগুলোকে তালমাটাল করে দিতেন। শুধু ক্ষমার উপরে আছেন ওয়াফু আন কাসীর। আল্লাহ বলেন আমি প্রতিদিন এত ক্ষমা করি, তোমাদের এত ক্ষমা করি। তাই বান্দাও যখন আল্লাহর ওই ক্ষমার গুণের সাথে নিজেকে গুণান্বিত করে অপর বান্দাকে ক্ষমা করে দেয়, আল্লাহ বলেন যে আমিও তোকে ক্ষমা করে দিলাম। এই জন্য দিলকে পরিচ্ছন্ন রাখার জন্য হিংসা মুক্ত রাখতে হবে, বিদ্বেষ মুক্ত রাখতে হবে, আর দিলের মধ্যে থেকে ঘৃণাকে বের করে মানুষকে ক্ষমা করতে হবে। তবেই না আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন, তবেই না এই রমজান মাসে লাআল্লাকুম তাত্তাকুন, আমি আপনি মুত্তাকিন হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ প্রথমে আমাকে নসিব করেন।
আরো জোরে বলেন আমিন। আমার দিয়ে দোয়া করায় নেন, আপনারা দোয়া করবেন না? আপনাদেরকেও নসিব করেন। আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।